আচ্ছা, ঠিক আছে। আমরা এখন শুরু করব পরবর্তী দিনের যে অ্যাসাইনমেন্ট ছিল ওইখানে কিছু ডিফিকাল্টিস ছিল, যেটা সমস্যা হতে পারে আমি সেটা আগে সলভ করব। তারপরে আজকের অ্যাসাইনমেন্ট কি থাকবে ওইটার উপর ভিত্তি করে টোটাল ক্লাসটা হবে। যেন আজকের অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে কোনো রকম সমস্যা না হয়, যে যে স্টেপে ঝামেলা থাকতে পারে প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেখিয়ে দিব। তো গত দিনের ক্লাস, যেটা 16 তারিখের ক্লাস ছিল, যদি আমি অ্যাসাইনমেন্ট ডিটেলসে আসি। আচ্ছা, এখানে আমাদের এই যে সেকেন্ড অ্যাসাইনমেন্টটা ছিল, এখানে যে যে সমস্যা থাকতে পারে, একটা হতে পারে যে আমি এই টেক্সটের পিছনে কিভাবে লেয়ারটা নিব, মানে এই যে ব্লু কালার যে লেয়ারটা দেখা যাচ্ছে, এই লেয়ারটা টেক্সটের পিছনে কিভাবে নিব, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হতে পারে এই যে এখানে বুলেট পয়েন্ট, এখানে 4টা বুলেট পয়েন্ট আছে, আবার এদিকে 4টা বুলেট পয়েন্ট আছে। তো এই বুলেট পয়েন্ট গুলো এইখানে করতে যে অনেকেরই সমস্যা হয়েছে বা হওয়ার কথা আর কি, যেহেতু নতুন। তো আজকে আমি এই দুইটা জিনিস ক্লিয়ার করবো এই অ্যাসাইনমেন্টে, আর এখানে আমি কোনো সমস্যা দেখি না। বাকি সব তো প্লেন টেক্সট। তো প্রথম আমি এই যে লেয়ার কিভাবে এই লেখার নিচে নেয় ওই হাইলাইটারের মতো এটা দেখাবো, তারপরে হলো এই যে 2 লাইনে কিভাবে বুলেট পয়েন্ট এখানে আনতে হয়। তো এখানে 2 লাইনে আনতে পারলে 3 লাইন 4 লাইন যত লাইনই হোক না কেন, মানে লাইন বলতে কলাম, যতটা কলামই হোক না কেন প্রত্যেকটা কলামে বুলেট পয়েন্ট দিয়ে হোক আর ওই 1 2 3 4 এইভাবে সিরিয়াল দিয়ে হোক, সেটা করা যাবে। তো আমরা আমি ইউজ করার সময়, কাজ করার সময় আমি এখানকার এই টেক্সট গুলো ইউজ করবো না, আমি ডামি টেক্সট ইউজ করব যেন দ্রুত হয় টাইপিং এ। কারণ আমাদের ওই ভিডিও রেকর্ড সর্বোচ্চ ক্লাস সহ 40 মিনিট, এর বেশি করা যাবে না। আচ্ছা, আমি ওয়ার্ডে আসি, একটা ব্লাঙ্ক ডকুমেন্ট নিলাম। ব্লাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমি কিছু টেক্সট নিয়ে আসি একটা ওয়েবসাইট থেকে। লরেম ইপসন নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে সবাই ওই টেক্সট নিয়ে ডামি টেক্সট ইউজ করে। আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে নিই। ঠিক আছে, আমি একটু প্লেন টেক্সট নিলাম, হ্যাঁ। এইটুকু নিলাম, প্রয়োজনে আরো পরে নিব যদি দরকার হয়। আচ্ছা, আমাদের আমি টেক্সটটা এখানে পেস্ট করবো। আচ্ছা, একটা ওয়েবসাইট থেকে, এখানে একটা বিষয় আছে, আমি কিন্তু একটা ওয়েবসাইট থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসছি। ওয়েবসাইট থেকে কোনো টেক্সট কপি করে নিয়ে আসলে এটাকে এখানে প্লেন টেক্সট আকারে পেস্ট করতে হয়, তারপর আমাদের মতো করে ফরম্যাটিং করব। তো এটার জন্য কি করা লাগবে, এখানে আমরা মাউস ক্লিক করলাম যেখানে আমাদের টেক্সটটা রাখবো, তারপর এই যে পেস্টের নিচে ডাউন এরো আছে, এখানে এসে পেস্ট স্পেশালে ক্লিক করব। তারপরে আসবো আনফরম্যাটেড টেক্সট, তারপর ওকে দিব। তাহলে এই টেক্সটটা এখানে একদম প্লেন আসছে, কোনো ডিজাইন নিয়ে আসে না। এখন পার্থক্যটা কি, আমি যে সরাসরি কন্ট্রোল V দিতাম তাহলে কি হতে পারতো, আমি কন্ট্রোল V দিলাম, লেখাটা এখানে আসছে, যদিও একরকমই দেখাচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি একটু অন্য জায়গা থেকে একটা টেক্সট কপি করে না আমি পেস্ট করে দেখাই যে ঘটনাটা ঘটবে। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে এইটুকু কপি করলাম, এখানে কি পার্থক্য, আমাদের এই লাইনটা টেক্সটটা বড় এবং নিচের টেক্সটগুলো একটু ছোট। আমরা যদি পেস্ট করি ওইখানে সরাসরি পেস্ট, তাহলে দেখা যাবে যে ছোট বড় ওইভাবেই আসছে এখানে। এন্টার দিয়ে নিচে নেমে আসলাম, কন্ট্রোল V, সেটা প্লেন হয়ে আসতেছে। আমি একটু অন্য ওয়েবসাইটে যাই, এটা আসলে প্লেন তো, যেমন একটু বেশি ডিজাইন করা থাকতে পারে, এরকম একটা ওয়েবসাইট নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এটা একটা প্লেন সাইট। আচ্ছা, আমি এখান থেকে কিছু টেক্সট নেই, যেমন এখান থেকে, এখান থেকে নিলাম, এটুকু কপি করলাম। এখন এখানে কপি করলে আমরা এখানে দেখি এইটা আছে কালো, এটা নীল, এবং এখানে একটা লিংক আছে।
আবার এখানে বোল্ড, এটা একটা প্লেন টেক্সট। হ্যাঁ, তো আমরা সরাসরি পেস্ট করে দেখব, আর পেস্ট স্পেশাল দিয়ে পেস্ট করে দেখবো ওয়ার্ডে কি হয়। সরাসরি আমরা পেস্ট করে দিলাম এখানে, পেস্টে ক্লিক করে। এই যে এখানে কিন্তু ওইখানে যেভাবে ফরম্যাট ছিল, ওই যে এখানে লিঙ্ক সহ লেখাটা ছিল, এটা এইভাবে চলে আসছে। আর এখানে এটা বোল্ড করা ছিল, এটা বোল্ড হয়ে আসছে। আর এখানে এটা কালো ছিল, কালোই আসছে। আমি একটু জুম করে দেখাই যদি, যে এটা, হ্যাঁ, এই হলো ওই সরাসরি পেস্ট করলে এই ঘটনাটা ঘটে। আর আমি যে এখানে এসে এখন ওই একই লেখাটা পেস্ট থেকে যে স্পেশাল পেস্ট দেই বা পেস্ট স্পেশাল আনফরম্যাটেড টেক্সট দেই, তাহলে কিন্তু যে প্লেন আসছে একদম, হ্যাঁ, এই যে কোনো লিঙ্ক নাই, কালার ওইভাবে আসে নাই, এবং সবগুলি এক কালার টেক্সট আসছে। তো আশা করি এই পেস্টের এই অপশনটা আমরা বুঝতে পারছি যে পেস্ট, স্পেশাল এবং প্লেন টেক্সটের মধ্যে পার্থক্য কি। তো আমাদের যখন যেটা দরকার হবে আমরা সেভাবেই নিব। আচ্ছা, আমরা টুলস নিয়ে এই একদিক থেকে আলোচনা করে করে ওইভাবে যাব না। আমরা প্রত্যেকটা টুলস যখন যেটা সামনে পড়বে, এই আমরা এক একটা প্রজেক্ট ধরে ধরে কাজ করব। সেই প্রজেক্টের জন্য যে যে টুলস লাগবে সেই টুলস গুলির ব্যবহার শিখবো। এভাবে দুই তিনটা প্রজেক্ট করতে করতে আমাদের মোটামুটি সবগুলো টুলস শেখা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম গত ক্লাসের অ্যাসাইনমেন্টের সেকেন্ড অ্যাসাইনমেন্টের কিছু ডিফিকাল্টিস নিয়ে। এটা ছিল যে আমরা এই যে লেখার নিচে কিভাবে এই ব্লু কালারের এই বারটা দিব এখানে, বা হাইলাইটারের মতো যেটা দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে লেখাটা নিলাম, এটা একটু ছোট করে দিলাম, এখানে ছোট আছে। এখন এটার নিচে আমাদের ওই যে হাইলাইটারের মতো যে বারটা আছে এটা দিব। কিভাবে দিব? আচ্ছা, okay। আমরা এটা লেখা লিখে ফেললাম। এই কাজগুলো সব সময়, যেমন আমি একটু আবার একটু বলে নেই, এই অ্যাসাইনমেন্টে যাই। এই যে এই ধরনের কাজগুলো সব সময় টোটাল কাজ কমপ্লিট করার পরে, যেমন এই টেক্সট ফার্স্ট টু লাস্ট লেখা হয়ে গেছে, বোল্ড করা, কালার করা, যা যা আছে সবকিছু হয়ে গেছে, শেষে যে ওই লেখার নিচে এই বারগুলি দিতে হবে বা এই হাইলাইটার এই পয়েন্টগুলি বানাইতে হবে। কেন বানাইতে হবে? কারণ আমরা যখন এন্টার দিব তখন এগুলি দুই দিক নড়ে যাবে। যদি আমরা কোনো রকম মাঝে চেঞ্জ করি, ওইটার সাথে সাথে অটোমেটিকলি নড়ে না, তখন প্রত্যেকটা আবার ধরে ধরে এই বিভিন্ন জায়গায় নিয়ে প্লেস করতে হয়। এই জন্য লেখা কমপ্লিট করার পর এটা করলে আর ওই সমস্যাটা আমাদের থাকবে না। আচ্ছা, তো আমরা এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে যে শেপে যাব, এখানে আমরা বিভিন্ন রকম শেপ দেখতে পাবো। এই শেপগুলো আমাদের যে শেপটা দরকার, এই শেপটা নিয়ে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। তো এখানে আমরা আমাদের এখন ওইখানে আছে একটা স্কোয়ার শেপের লম্বা বার। এই যে আমরা রেক্টেঙ্গুলার লেখা আছে এটা নিব, নিয়ে এটা এখানে কিন্তু যে মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যেখান থেকে শুরু করবো এবং যেখানে শেষ করব, মাউসের লেফট বাটনটা আমরা চাপ দিয়ে ধরবো। এই যে আমি কিন্তু এখন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখেছি। তারপর নিচে টান দিব, এটা ড্রাগ করা বলে। নিচে টান দিলাম, আনুমানিক কত রকম মোটা হইতে পারে। এখন সোজা ডান দিকে টান দিব, সোজা ডান দিকে টান দিব, যেটুকু দরকার মনে হয় দিয়ে দিলাম। আচ্ছা, এখন ঘটনা ঘটলো কি, আমরা এটা দিয়ে দেওয়ার পর আমাদের লেখাটা ঢেকে গেছে, এটা উপরে চলে আসছে। আর আরেকটু খেয়াল করলে যদি দেখি আমরা, এই যে এটা একটু জুম করলাম, এই যে আমরা এই শেপটা নিয়ে আসছি, শেপের চারদিকে কিন্তু একটা কালো বর্ডার আছে বা অন্য কালার একটা বর্ডার আছে। আর এখানে নীল কালার আসছে, ফিল কালার। ফিল মানে হলো ভিতরের যেটা কালার, এটা ফিল কালার বলে। আর সাইডে যেটা, এটা বর্ডার কালার বা লাইন কালার বলে। তো আমরা দুইটার কালারে কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে কি করা যায় সবকিছু দেখবো। তার আগে আমরা যেখানে যাচ্ছি বা যেতে যাচ্ছি, আমাদের লেখাটা ঢেকে গেছে। এখন লেখাটাকে কিভাবে উপরে আনবো, এটাকে কিভাবে নিচে নিব? এটার জন্য খুব সিম্পল। আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এই যে এখানে কিছু অপশন আছে, ব্রিং ফন্ট, সেন্ড টু ব্যাক, এখানে ক্লিক করলে আরো কিছু অপশন আসবে। হ্যাঁ, এগুলি আমরা দিয়ে দিয়ে দেখবো কোনটা কি হয়। তো এখানে আমরা জাস্ট এখানে সেন্ড টু ব্যাক উপরে এটা দিলে এটা পিছনে চলে যাবে। এক মিনিট, এটা না বোধহয়। আচ্ছা, এখানে দুইটা জিনিস, একটা হলো ওই যে ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক। এখানে একাধিক লেয়ার যখন থাকবে, এটা একটা লেয়ার বা একটা এই শেপ, একাধিক শেপের ক্ষেত্রে এই জিনিসটা এখানে কাজ করবে এইভাবে। হ্যাঁ, এখানে আসবে এইটাই, তাই যে র্যাপ টেক্সটে এসে র্যাপ টেক্সটে যাওয়ার পরে আমরা এখানে যে বিভিন্ন অপশন আছে, হ্যাঁ, এগুলি যদি আমরা দেখি, ইনলাইন উইথ টেক্সট, স্কোয়ার, টাইট, থ্রোট, টপ এন্ড বটম, বিহাইন্ড টেক্সট, এই বিহাইন্ড টেক্সটে দিতে হবে। বিহাইন্ড টেক্সটে দেওয়ার সাথে সাথে যেটা কিন্তু নিচে চলে গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে এই যে সাইডে এখানে পয়েন্ট আসছে, পয়েন্ট ধরে টেনে আমরা ছোট বড় করতে পারবো। এই দিক থেকে যদি আমরা এদিকে টান দিই এটা চিকন হবে। হ্যাঁ, আবার এই এদিক থেকে যদি দিই এদিকে চিকন হবে।
আবার পুরা জিনিসটা যদি ধরে না রাখতে চাই আমরা, যে কোনো একটা জায়গায় যে নিলে এখানে চারটা এরো আসছে, এই যে যে মাউসটা যেখানে চারটা এরো আসলে এটা ধরে আমরা টানাটানি করে যেখানে খুশি সেখানে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা এই বর্ডারটা রাখতে চাচ্ছি না, কারণ আমাদের অ্যাসাইনমেন্টের ওইখানে এই বর্ডারটা ছিল না। যেখানে যদি আমরা জুম করি, এইখানে কিন্তু সিম্পল টেক্সট ছিল এটা। কি বলে, উম, মানে একটাই কালার ছিল, শুধু ফিল কালার, ভিতরের কালার, বাইরে কোনো লাইন কালার বা বর্ডার ছিল না। অরিজিনাল সাইজে নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে করব কি, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিচে আসবো ফরম্যাট শেপে, একদম নিচে ফরম্যাট শেপ। এটা কিন্তু মেনুতেও থাকে, এখানেও আছে এটা, হ্যাঁ, কিন্তু ওই যে এখান থেকে এটা দেখালে সহজ হবে, আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে আসলে দুইটা অপশন, একটা হলো যে ফিল কালার দেখাচ্ছে, মানে এই যে এখানে এটা সিলেক্ট হয়ে আছে কিন্তু, হ্যাঁ, এটা এবং এটা না, ওইটা আলাদা অপশন, এটা এখন আমি এখানে যাব না। জাস্ট যে প্রথম যেটা আছে ফিল এন্ড লাইন, এখানে এসে আমরা আমরা করবো কি, আমাদের লাইন কালার বা যে চারদিকের বর্ডারটা দরকার নাই, তাহলে লাইনে ক্লিক করব, ক্লিক করে নো লাইন দিব, এই চলে গেছে। আর ফিল কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে এসে এই যে এখানে কালার আছে, হ্যাঁ, যে নো ফিল দিলে কিন্তু ওইটার ফিল ওইটা চলে যাবে। তো আমাদের নো ফিল না, এটা থাকবে সলিড ফিল। তাহলে এখানে এসে কালারে ক্লিক করে আমরা যে কালার দিব সেই কালারই হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে একটা লেখার পিছনে একটা শেপ নিব, যেটা হাইলাইটারের আকার দেখা যাবে, এটা আমরা শিখলাম। আচ্ছা, তারপর যেটা ছিল আমাদের দ্রুত করতে হবে। তারপর এখানে ছিল, আমরা এই যে এখানে আলাদা আলাদা দুইটা কলামে বুলেট পয়েন্ট দিয়ে কিভাবে লেখা লেখা এটা ছিল। আচ্ছা, বুলেট পয়েন্ট দিয়ে কিভাবে দুইটা লাইনে লিখতে হয় আমরা এখন দেখবো। আচ্ছা, নর্মালি যদি আমরা এখানে, আমি এই লেখাটাকে কপি করে নিচে নিয়ে আসি কয়েকবার। হুম, আমি ওই ফিল সহ কালার হয়ে আসতেছে, এগুলি আমরা সিলেক্ট করে মুছে দিব, এই যে এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, ডিলিট, সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট। আচ্ছা, এখান থেকে পেস্ট করে দিলাম, আর একটু একটু বাড়ায় নিলাম। আচ্ছা, চারটা। এখন এই যে এখানে একটা লাইনের সাথে আর একটা লাইনের গ্যাপ কিন্তু অনেক বেশি, আমাদের এত গ্যাপ দরকার নেই। এটার জন্য আমরা করবো কি, যে টুলসে এখানে আসবো, হ্যাঁ, এটা হলো অ্যালাইনমেন্ট ছিল, এখানে অ্যালাইনমেন্টের পরে এখানে আছে লাইন স্পেসার, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখান থেকে ক্লিক করে যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা দিব, তাহলে আমাদের লাইনটা ক্লোজ হয়ে যাবে। এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি বুলেট পয়েন্ট নেই, আমি সেম লেখাগুলো এখানে আবার একটু আমি এদিকে কাট করে ফেলছি, এখানে আমি একটু দূরে এখানে রাখলাম, আমি জাস্ট এটা প্রবলেমটা বোঝানোর জন্য যে কি ঘটে। এটা আমি পেস্ট করলাম। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে এই চারটাকে শুধু বুলেট পয়েন্ট দিতে চাই, তাহলে কিন্তু এই লাইন এদিকে সহ সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এটা একটা পূর্ণাঙ্গ লাইন। আমি চাইলে এইখানের এইটুকু, এইখানের তারপর উপরের এইটুকু, তার উপরের লাইনের এইটুকু, এইভাবে আলাদা আলাদা করে সিলেক্ট করে একসাথে করতে পারবো না। এভাবে সিলেক্ট করলে দেখা যাচ্ছে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটা সিলেক্ট করে যদি এভাবে এখানে যে বুলেট পয়েন্ট আছে এখানে বুলেট পয়েন্ট দেই, তাহলে শুধু এখানে এই চারটার মধ্যে বুলেট পয়েন্ট আসে। আমরা এই চারটাতে কোনোভাবে বুলেট পয়েন্ট আনতে পারবো না, এটা সিলেক্ট করে দিলেও লাভ হবে না। তাহলে আমরা এটা কিভাবে করব? আচ্ছা, এখানে যে এন্টার দিলে আবার বুলেট পয়েন্ট আসতে পারে, তো আবার একটা এন্টার দিলে এটা চলে যাবে। আচ্ছা, এখন আমরা ওই প্রবলেমটা সলভ করব। তো আমি এটা বুলেট পয়েন্টটাকে একটু উঠাই দিই, তাহলে আমরা লেখাগুলি কপি করতে পারবো। ওকে, এবং এগুলি আমাদের থাকলে চলবে না। আচ্ছা, এটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দুইটা অপশন আছে। একটা হলো আমাদের শেপ নিতে হবে, শেপ নিয়ে শেপের ভিতরে লেখাগুলো লিখতে হবে। আরেকটা আছে ইনসার্টে গেলে আমরা দেখতে পাবো এই যে টেক্সট বক্স, এই টেক্সট বক্স নিতে পারি, অথবা আমরা এই শেপ নিতে পারি। আমি আজকে একটা দিয়ে দেখাচ্ছি, টেক্সট বক্স দিয়ে দেখা, টেক্সট বক্স আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকে এটা একদম ব্লাঙ্ক আছে, এটা নিলাম। আচ্ছা, এখন এটাকে ধরে যে ডানে বামে যে দিকে খুশি দিকে নিতে পারবো। তাহলে এখানে একটা টেক্সট বক্স নিলাম, এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল সি, এটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট কিভাবে করব? এখন কিন্তু এটা সিলেক্ট নাই, যে চারদিকে বর্ডারের এখানে মাউসটা নিলেই যে চারটা এরো আসে, এখানে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল সি,
অথবা এই যে হোমে যে এখানে যে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে, তারপর আবার এই যে ডানে এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে এটা ডানে চলে আসলো। তাহলে এটাকে আমরা ডানে বামে এদিকে রাখবো, রেখে এই লেখাগুলিকে আমি দুইটার ভিতরে পেস্ট করে দিব। তারপর লেখা আমরা চেঞ্জ করে নিব, এটার ভিতরে পেস্ট করে দিলাম, এটার ভিতরে পেস্ট করে দিলাম, তাহলে আমাদের দুইটা খুব ক্লোজলি যে কাছাকাছি রাখলাম। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করি যেখান থেকে বুলেট পয়েন্ট দেই, তাহলে কিন্তু এই চারটে শুধু বুলেট পয়েন্ট আসতেছে। আবার এই চারটা সিলেক্ট করে যদি এখানে বুলেট পয়েন্ট দেই, তাহলে চারটা বুলেট পয়েন্ট আসতেছে। তাহলে আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু একটা সমস্যা রয়ে গেল, কি সমস্যা? যে এটা চারদিকে বর্ডার দেখাচ্ছে, আমরা তো বর্ডার চাচ্ছি না। বর্ডারটা কিভাবে উঠাবো? ওই যে একটু আগে যেভাবে দেখাইলাম, এখানে আসবো, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ফরম্যাট শেপ, এই যে এখানে ফিল আছে, ফিল দরকার নেই আমাদের, লাইনে যাব, লাইনে যা নো লাইন দিব, এই যে চলে গেছে কিন্তু। ঠিক আছে, এটাও একইভাবে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এটা আবারও এখানে ক্লিক করব, রাইট ক্লিক করব, ফরম্যাট শেপ, এখানে আমাদের ফিলে কিছু দরকার নাই, লাইনে আছে, নো লাইন দিব, চলে গেছে। তাহলে আমাদের পূর্ববর্তী ক্লাসের সেকেন্ড অ্যাসাইনমেন্টের যে প্রবলেম ছিল এটা সলভ। এই যে এখানে, হ্যাঁ, পাশাপাশি এটা হচ্ছে লেখা ছোট বড় করা, যা খুশি সেভাবে করা যাবে, যেখানে খুশি সেখানে নেওয়া যাবে। তো আমি এই বিষয়টা এখন ক্লোজ করলাম, এটা আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপর আসি এখন কারেন্ট ক্লাস। আচ্ছা, এখন থেকে প্রত্যেক দিনের অ্যাসাইনমেন্ট ক্লাস শুরুর সময় এখানে দিয়ে দেওয়া হবে। ক্লাস শুরুর সময় এগুলো সবকিছু থাকবে, শুধু একটা জিনিস থাকবে না, সেটা হলো যেহেতু এখন ভিডিও রেকর্ড হচ্ছে, এই ভিডিও রেকর্ডটা পরবর্তীতে অ্যাটাচ করা হবে। সেটা হয়তো ওই দিন রাতেও হতে পারে, পরের দিন সকালে দুপুরের আগে যে কোনো এক সময় হতে পারে। কিন্তু ওই ভিডিওর জন্য বসে না থেকে ক্লাসের অ্যাসাইনমেন্টটা আগায় নেওয়া যাবে, কারণ আমাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে সেই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে এই ক্লাসটা হবে। তো আমাদের আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট কি থাকবে? এই অ্যাসাইনমেন্ট যা থাকবে এটার উপরে আমাদের আজকের ক্লাস হবে। আমি এটাকে একটু সরায় রাখি। ওই যে 20 তারিখ আজকে ডেট দেখাচ্ছে, এই ক্লাসের ভিডিও লিংক যে এখানে ক্লিক করুন, এখানে কিন্তু এখন ভিডিও নাই, কারণ ভিডিও তো এখন মাত্র হচ্ছে, এটা পরে আসবে। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টের ডিটেলস কি আছে এখানে আমি অলরেডি সব লিখে দিয়েছি, সবকিছু অ্যাটাচ করে দিয়েছি। আচ্ছা, আমি এগুলি পরে নষ্ট করতেছি না সময়, সিম্পল আমি এখানে একদম সরাসরি টাস্কে আসবো। এই যে এটা বানাইতে হবে আমাদেরকে, এটা বানাইতে হবে, এটা একটা সিবি আছে, এটা, এই সিবিটা বানাইতে হবে। তখন এই সিবিটা বানাইতে গেলে আমাদের, আমি লাইন বা লাইন ধরে আসতেছি। হ্যাঁ, এই যেখানে কারি গোলাম ভাইটা লেখা আছে, এটা আমাদের লিখতে কোনো অসুবিধা নেই, নিচে আন্ডারলাইন দিতে পারবো। তারপরে এই যে এখানে এখানে কোনো সমস্যাই নাই। আচ্ছা, এই যে এখানে একটা লিংক আছে দেখা যাচ্ছে, ইমেলটাকে একটা নীল কালার দেখা যাচ্ছে। লিংক কিভাবে আনে? আমি জাস্ট একটা ইমেল লিখে আমি লিংকটা দেখাচ্ছি। এখানে আমি একটা ইমেল নেই, খালি জায়গাতে লিখলাম admin@gmail.com। আচ্ছা, এই যে এন্টার দিলে এটা মেল লিঙ্ক হয়ে গেছে। কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক হইলে অন্যভাবে করা লাগতো। যেমন আমি যদি এই এই ইমেলটাকেই আমি লিঙ্ক করতে চাই, যে আমি কথা কথা যে আমি এই যে এখানে লং, এটা এটুকুর মধ্যে এটা লিঙ্ক করব, কিন্তু মেল আইডিটা দেখা যাবে না। তাহলে কিভাবে করা লাগবে? এটা এখানে রাইট ক্লিক করলে আমাদের হাইপার লিঙ্ক, এই যে লিঙ্ক আছে এখানে, লিঙ্কে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, এই যে অ্যাড্রেসের এখানে ওই টেক্সটটা লেখা, এই যে মেল যেটা লিখলাম, এটুকু লেখা আমি যদি ওকে দেই, তাহলে যেটা লিঙ্ক হয়ে গেছে এখন। হ্যাঁ, তার মানে লেখা দেখাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু মাউস দিলে কিন্তু ওই লিঙ্কটাই দেখাচ্ছে উপরে। তাহলে এইভাবে লিঙ্ক করে। আচ্ছা যাক, আমি এটাতে এটা এটা শেষ হলো। তারপরে এই টেবিলে একটা ডিফিকাল্টিস আছে, আমি খুব দ্রুত বলতে হবে, সময় খুব দ্রুত করাচ্ছে। এখানে টেবিলে কয়টা রো আছে কয়টা কলাম আছে গুনতে হবে। এখানে একটা, এটা মাল্টি ফাংশনাল বা একটু ডিফিকাল্ট, না জানলে আর কি, এরকম একটা টেবিল আছে এটা। এই টেবিলটা করতে পারলে নিচের টেবিলগুলিতে কোনো সমস্যা নেই। আমি এখানকার এই টেবিলটা করাই দেখাবো মূলত। আর এই টেবিল, এটা তো প্লেন টেবিল, এটা একটা প্লেন টেবিল। আর এখানকার এই বিষয়গুলো আমি অলরেডি কিন্তু যে একটু আগে দেখিয়েছি, হ্যাঁ, আলাদা আলাদা লেখার জন্য। তারপর প্রয়োজন হলে দেখাই দিব, আমার টেবিল শেষ, মানে তারপরে আর কেউ কোনো কিছু থাকবে না এখানে। আর এই ছবিটা কিভাবে এইখানে আনতে হবে কোথাও থেকে, এটা আমি দেখিয়ে দিব। আচ্ছা, তো এখানে টেবিলে আমাদের রো কলাম তো আগে গুনতে হবে, লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম। রো কলাম গণার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে মাত্র দুইটা রো। হুম এই একটা রো, এখানে একটা রো, কিন্তু এখানে আসলে দেখি দুইটা রো, কিন্তু এখানে যদি আসি গণি, তাহলে এক দুই তিনটা রো দেখাচ্ছে। আরো যদি আরো ডান দিকে আসি, তাহলে এই পর্যন্ত তিনটাই, আবার এখানে দুইটা।
তাহলে আমাদের রো কাউন্টের সময় সর্বোচ্চ কয়টা রো আছে আমাদের এটা মাথায় রাখতে হবে। এখানে দুইটা আছে, আরেক জায়গায় একটা আছে, কিছু আমাদের সমস্যা নাই। আমাদের সর্বোচ্চ যেটা আছে সেটা কাউন্ট করতে হবে। তাহলে আমরা রো গণার সময় এখানে এক দুই, আর এখানে যদি আসে যে এক দুই তিন, তিনটা, তাহলে তিনটা রো পাইছি সর্বোচ্চ। আর কলামও গুনতে হবে আমাদের সর্বোচ্চ কয়টা কলাম আছে। তাহলে কলামে এক দুই, এই যে এখানে ভিতরে একটা, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, 10টা কলাম। তাহলে আমাদের তিনটা রো 10টা কলাম এরকম একটা টেবিল নিতে হবে। আমরা ওয়ার্ডে আসতেছি। ওয়ার্ডে এসে আমি ওই দিন যেভাবে দেখেছিলাম ইনসার্ট টেবিল, টেবিলে যে আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করব। এখানে আমাদের কলাম লাগতেছে কয়টা? 10টা। রো রো লাগতেছে কয়টা? তিনটা। আমরা এখানে ওকেতে দিব। এই চলে আসছে। আচ্ছা, এখন আমাদের সমস্যাগুলো কোথায়? আমরা এখানে ইনস্টিটিউশন লেখা আছে। আমি সব ডামি টেক্সট দিয়ে করব, অল্প অল্প টেক্সট দিয়ে, না হলে অনেক সময় লেগে যাবে। আমি এখান থেকে অল্প একটু লেখা কপি করে নিয়ে আসলাম। এখানে ইনস্টিটিউশন দিলাম, ইনস্টিটিউশনের এগেইনস্টে এটা লিখলাম আমি। তারপরে এখানে নিচে লেখা এটাও দিলাম। আচ্ছা, এখানে এই যে নিচের লেখা দেব, এখানে আমরা কি দেখতেছি? এখানে আমরা দেখতেছি এই যে উপরের একটা কলাম, এটা ইনটেক আছে, কিন্তু এখানে এসে আমাকে, এখানে যেহেতু একটা রো আছে, তার মানে আমাকে এখানে একটা রো আছে। যেমন যেমন এখানে যদি আসি আমি, যে এখানে কিন্তু রো আছে দুইটা, কিন্তু এই দুইটা রোকে এখানে করা হয়েছে কি একটা রো বানায় ফেলছে। এই যে এখানে, হ্যাঁ। তো একটা রো কিভাবে বানাবো আমরা? জাস্ট যে দুইটা রোকে আমরা একটা বানাবো, দুইটা সিলেক্ট করব। সেটা মাউস দিয়ে সিলেক্ট করতে পারতাম, কিবোর্ড থেকে যে একটা আমরা ক্লিক করে শিফট ধরে রেখে ডাউন করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর রাইট ক্লিক করব। এই যে এখানে মার্জ সেল নামে একটা অপশন আছে, হ্যাঁ। এখানে মার্জ সেলে ক্লিক করলে এটা চলে যাবে। এই যে একটা হয়ে গেছে এখন। এখন আমি এখানে যা লিখতে চাই, এই যে এখানে চলে আসছে। আচ্ছা, তারপর তারপর আছে এখানে কাউন্সিল, এবং এখানে একটা মানে ডিগ্রির কথা লেখা আছে। তো আমরা এখানে একটা লেখা দিলাম। আর এইখানে কি অবস্থা আছে? এখানে এই যে একটা সার্টিফিকেশন বা কোর্সের নাম বা কিসের লেখাপড়া এটা লেখা আছে। তো আমরা এই দুইটাকেও একইভাবে মার্জ করে দিব। দুইটাকে সিলেক্ট করলাম। এখানে অনেক অপশন আসতে পারে, আমরা ওই দিক থেকে করবো না, কারণ সব ভার্সনে কিন্তু এইভাবে আসে না। রাইট ক্লিক করব, মার্জ সেলে ক্লিক করব, চলে আসছে। এখন আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপরে কি আছে? তারপরে এখানে এই যে বড় করে একটা লেখা আছে, এই লেখাটা আমি একটু বড় করে এখান থেকে নিয়ে নেই। কোথেকে নিব? এখান থেকে নিই, দুইবার কপি করে দিব প্রয়োজনে, যদি লম্বা না হয়। আচ্ছা, এর আগে কথা আছে। আমরা এখানে কি দেখলাম? এই যে একটা রো দেখাচ্ছে এখানে, কিন্তু এখানে কয়টা কলাম ছিল এই রোটার ভিতরে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা। এই সাতটা কলাম মিলে কিন্তু এখানে একটা কলাম বানায় ফেলা হয়েছে। তাহলে আমাদেরকে এখানে করতে হবে কি, কাউন্ট করতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। এই সাতটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওই একই পদ্ধতি, এখানে যে কোনো এক জায়গায় মাঝামাঝি রাইট ক্লিক করব, ফরম্যাট না মার্জ সেলে যাব। এটা চলে আসছে, আমরা এখানে পেস্ট করে দিব। এটা আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে আছে ইয়ার অফ পাসিং আউট। আমরা এখানে ওই ছোট একটা লেখা দিয়ে দিই। তারপর আছে নিচে যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এইভাবে 6 সেমিস্টার পর্যন্ত আছে। এখানে এই যে 2 লাইনে লেখা আছে দেখা যাচ্ছে আর কি, উপরে নিচে। তো আমরা এখানে এই যে একটু বড় হলে নিচে চলে আসতেছে কিন্তু। তো আমরা এটাকে কপি করে সব জায়গায় দিয়ে দিই, শুধু এই লেখাটাকে। পরের সেলে যাইতে হলে শিফট চাপলেই চলে আসবে, হ্যাঁ। সবগুলি দিয়ে দিয়ে দিলাম, কি লেখা আছে এটা? ডাজ নট ফ্যাক্ট। এগুলো সবগুলিতে আমি দিয়ে দিলাম। আচ্ছা, লাস্টে এটাতে কি আছে? আচ্ছা, লাস্টে এখানে আবার হয়েছে কি, এই যে নিচ থেকে যদি গণি, এখানে এরকম দুইটা সেল ছিল, যে এভারেজ, এটার এখানে এরকম একটা সেল ছিল, নিচে এটা ছিল, তো দুইটাকে
মার্জ করে এখানে 2019। আমরা এই দুইটাকে ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করব, মার্জ সেল, যে মার্জ হয়ে গেছে, 2019 লিখে দিলাম। আর নিচে যা লেখা আছে এখন আমরা এগুলি উম, এখানে যে পয়েন্ট আছে আর কি, কিছু পয়েন্ট আমি কয়েকটা করে বসায় দিই। আচ্ছা, আরো কিছু কি আছে? এরকমই ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে যে সমস্যা হইতে পারে, এই যে লেখাটা, এই যে 2 ইয়ার্স কথাটা বা লাইনটা আছে, এটার উপরে যতটুকু আর নিচে ফাঁকা, নিচে ততটুকু ফাঁকা। এখানে কিন্তু আবার একই রকম করা হয় নাই, আমরা কাজ করার সময় এগুলো সব সেন্টার করে দেবো যেন মাঝামাঝি হয়। হ্যাঁ, এটা কিভাবে করব? আমি এখানে আর একটা এই লেখাটা কপি করে আবার দিয়ে দিই। 2 লাইন আসলো। আচ্ছা, এখন তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে, সব উপরে উঠে আসছে। আমরা করব কি, এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাই সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখি এখানে ভার্সন টু ভার্সন ভেরি করে টেবিল প্রপার্টিজে যাই আমরা। আচ্ছা, এই যে হ্যাঁ, টেবিল প্রপার্টিসে আসলাম। কোথা থেকে আসছে আবার একটু দেখাই, পুরোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, টেবিল প্রপার্টিস। টেবিল প্রপার্টিস আছে, প্রথম ছিল আমরা টেবিলে, তারপর রোতে, তারপর কলামে, তারপর সেলে আসবো আমরা। সেলে এসে এই যে লেখাটা কোথায় থাকবে, এখন এই যে আমাদের যেখানে ব্লু কালার হয়ে আছে না চারদিকে, আমাদের লেখাটা এইভাবে আছে, মানে উপরের দিকে আছে, সেলের উপরের দিকে, যে সেলের উপরের দিকে। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক করি চলে যাবে নিচে। হুম, একদম ক্লিক করে দেখাই, পর আবার আমরা আবার এখানে আসতেছি। এই যে লেখাটা কিন্তু নিচে চলে গেছে। তাহলে আমরা কি করব, যদি আমরা এভাবে না চাই, রাইট ক্লিক করে আবার টেবিল প্রপার্টিসে যাব, এই যে এখানে সেন্টার দিয়ে দিব, সেন্টার দিয়ে ওকে দিব। এই যে লেখাটা কিন্তু সেন্টারে হয়ে গেছে। প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে উপর নিচে সেন্টার করার জন্য হলো এইটা। আচ্ছা, এখন কথা হলো এই লেখাটা তো যে ডান দিকে ফাঁকা, বাম দিকে ফাঁকা না, এটা কিভাবে সেন্টারে নিব? তা আবার আমি পুরাটা সিলেক্ট করব, যেটুকু যেটুকু দরকার আর কি। এখান থেকে এই যে মার্জ, মার্জ না, এটা অ্যালাইন সেন্টার আছে, এই সেন্টার দিয়ে দিব, এই সেন্টারে চলে আসছে। এবং এইগুলোকে আমরা সবগুলিকে ধরে সেন্টার দিয়ে দিব। হুম, এগুলি যে, ধরে ধরে আমরা সব সেন্টার দিয়ে দিব, যেটা যেটা দরকার। এই যে এখানে সেন্টার হয়ে গেছে এখন। হ্যাঁ, তাহলে আমাদের এই অ্যাসাইনমেন্টের ডিফিকাল্টিজ এই টেবিলটা ছিল, আমি কিন্তু টেবিলটা দেখিয়ে দিলাম, একদম টোটাল ক্লিয়ার। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। আর এটা কিন্তু সিম্পল একটা টেবিল, এই যে যদি আমি কলামগুলি গণি, 1 2 3 4 5 6, 6টা কলাম আছে। আর রো 1 2 3, সব জায়গায় তিনটা করেই আছে কিন্তু। তার মানে এখানে কোনো মার্জের ঘটনা নাই। আর এইখানে, এইখানে এগুলি লেখাগুলি কিভাবে লিখছে এটা আমি এইখানে আসি একটু। আমি জাস্ট এখানে এই যে ডাবল কোটে, কি বলে, ডাবল সেমিকোলন দিয়ে দিয়ে কিভাবে লিখছে, এখানে কিন্তু সুন্দর হয় না, আমাদের এগুলি আরো সুন্দর করে করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই লেখাগুলি কপি করে নিয়ে আসি, এগুলি দিয়ে করব। আমি এখানে এটা পেস্ট করে দিব, পেস্ট করলাম। একটু ছোট করি আমরা এগুলি লেখাগুলি। একটু আমি ছোট করে কপি করে নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্টে কি আছে? অ্যাসাইনমেন্টটা আছে যে মানে ডেট অফ বার্থ, হাইট, যেটাই থাকুক না কেন। হ্যাঁ, আহ, এখানে এইটা কিন্তু যে অ্যালাইনমেন্টটা ঠিক নাই, একটা ডানে একটা বামে, আমরা এটা সুন্দর করে এক লাইনে করব। কিভাবে করব? যে কোনো লেখার এখানে আমরা, আমি এটা লিখলাম, লিখে এটা আমরা ট্যাবে দিব কিবোর্ডে, বাম দিক থেকে ক্যাপস লকের উপরে ট্যাব লেখা আছে। হ্যাঁ, দুইটা এরো আছে, একটা বাম দিকে একটা ডান দিকে, একসাথে উপরে ট্যাব লেখা আছে। এখানে আমরা একবার চাপ দিব, চাপ দিলে এখানে আসলাম, আরেকটু চাপ দিব, একটু দূরে আসলাম। স্পেসটা কতটুকু দূরে হবে নিজেরা পছন্দ করে নিব। তারপরে আমাদের
কিবোর্ড থেকে কোলন দিলাম, আবারও কোলন দিলাম। আচ্ছা, এখন এখানে লেখাটা কিভাবে আছে? লেখাটা কোলনের কাছাকাছি আছে, তাহলে আমরা এখানে আর ট্যাব দিব না, একবার স্পেস দিব, সিম্পলি একবার স্পেস। 20240920 দিলাম। হুম, এভাবে চলে আসলো। একইভাবে এখানে এসে আমরা আবার ট্যাব দিব, 1 2 দুইবার, উপরে কিন্তু দুইবার ট্যাব দেওয়া ছিল। তারপর এখানে দুইবার সেমিকোলন, একবার স্পেস। তারপর আমরা যাই লিখতেছে না কেন, এইখানেও একইভাবে দুইবার ট্যাব দিব, আমরা দুইটা সেমিকোলন দিলাম, একবার স্পেস দিব, যাই লিখি না কেন এখানেও সেম, দুইবার ট্যাব দিলাম, সেমিকোলন দিলাম, এখান থেকে আমরা যা খুশি লিখে দিলাম। আচ্ছা, আমরা বাম দিকে এইভাবে আগে কমপ্লিট করব সম্পূর্ণটা। কমপ্লিট করার পর যে ডান দিকে আছে, হ্যাঁ, ডান দিকে কোন লাইনের সাথে কি আছে, আমরা ওই লাইনের সাথে এটা লিখবো। তো এখানে একটা গ্যাপ দিয়ে দিয়ে আছে আমরা যেটুকু দেখতে পাচ্ছি। আমি একটা গ্যাপ দিয়ে দিয়ে লিখি। আহ, যে এখানে একটা বিষয় যে এখানে এই যে নীল লেখা দুইটা কিন্তু এখানে এইগুলি সোজা হয় নাই। আমরা প্রয়োজনে 2 ট্যাপ দিয়ে যদি এটা সমান কাভার না করে 3 ট্যাপ দিব, 3 ট্যাপ দিয়ে হলেও কাভার করব, ঠিক আছে, যেন অ্যালাইনমেন্ট সোজা হয়। আর যদি এটা লিখতে গিয়ে ডানের লেখাগুলি একদম ওইখানে লাইনে না থাকে, নিচে চলে আসে, তাহলে আমরা এই গ্যাপটা এরকম হয়তো উপরের এগুলি এক সোজা রেখে বাকিগুলি একটু ডানে চলে আসতে পারে, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু ডানে লিখবো। ডানে কিভাবে লিখবো? যে লাইনের ডানে লিখবো এখানে এসে লেখা শেষ, আমরা এই একই পদ্ধতি ট্যাব দিব। ট্যাব দিয়ে একটা নিরাপদ দূরত্ব সিলেক্ট করলাম, এখানে এসে আমরা এই লেখাটা কপি করে নিয়ে যাই, আমি এটাই হয়তো দিব এখানে। আমি আবার এখান থেকে ট্যাব দিয়ে যাব, এখানে আমরা দিতে চাচ্ছি পেস্ট। দিলাম, দিয়ে ডাবল কোলন, না এখানে একটা স্পেস দেওয়া দরকার ছিল আমাদের সুন্দর হওয়ার জন্য, হ্যাঁ, লেখাটার পর একটা স্পেস, কারণ এখানে কিন্তু এই যে কাছাকাছি আছে, হ্যাঁ, বাট আমাদের জায়গা থাকলে দূরে দূরে দিব। ওই যেখানে কাস্ট লেখা আছে, ওয়েট লেখা আছে, এগুলি কিন্তু এলোমেলো আছে, আমরা ওই স্পেস দিব না, আমরা ট্যাব দিয়েই করব। আচ্ছা, এখান থেকে আমরা মুছে দিলাম স্পেস, ব্যাক স্পেস দিয়ে, তো ট্যাব দিলাম, একটু ডানে আসলো। আচ্ছা, এদিকে ডানে ওই যে নিচে লেখাটা নিচে নেমে গেছে যে এখানে, এর কারণ হলো আমাদের এখানে কিছু এক্সট্রা স্পেস নেওয়া হয়ে গেছে সাদা। সিলেক্ট করে একবার ডিলিট দিলে চলে যাবে। তারপর আমরা এখানে যা খুশি লিখবো একটু স্পেসের ভিতরে যা আসে। তারপরে ইচ্ছা করলে আমরা এটাকে কপি করে নিয়ে এক লাইন পরে, এখন এই লাইনে লেখা নাই, এরপরে এই লাইনে দিব কথার কথা, তাহলে আমরা কিন্তু এখান থেকে পেস্ট করলে হবে না, বা ট্যাব দিলে হবে না, আমাদের লেখার কাছে আসতে হবে। এখন এখানে এসে এখানে ট্যাব দিব, দিয়ে ওই লাইনে সোজা হলো পেস্ট করে দিলাম। তারপরে লেখাটা আমরা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আবার যদি এই লাইনে দরকার পড়ে এখানে আসলাম, একদম কোনো স্পেস রাখা যাবে না লেখার সাথে একদম, হ্যাঁ, ট্যাব দিব, সোজা আসলাম, পেস্ট করে দিলাম। এখন কিন্তু আমরা দেখতেছি অ্যালাইনমেন্ট কত সুন্দর হয়ে গেছে, যেটা এইখানেও কিন্তু নাই। আমরা এইভাবে সুন্দর করে করব। আর এখন রইলো এই অংশটা, এই যে ক্যান্ডিডেট সিগনেচারের উপর এটা কিভাবে লিখে, এই মার্কটা কিভাবে করে ডট ডট। আচ্ছা, আমরা এখানে আরেকটু দেখে আসি। এই ক্যান্ডিডেটস এর বাম দিকে যেখানে কিন্তু প্লেস আছে, হ্যাঁ, এবং ডেট আছে, এই ডেটের সোজা কিন্তু ক্যান্ডিডেটস লেখাটা। তাহলে আমাদের কি করা লাগবে? এই ডেট লেখার পরে ট্যাব দিয়ে এসে এখানে ডান দিকে কিন্তু এটা লেখা লাগবে। তো আমি প্লেসটা লিখলাম না, শুধু ডেটটা লিখতেছি। আর ডটটা কিভাবে আসতেছে পরে দেখাচ্ছি। ডেট, ওকে, এখান থেকে আমরা এন্টার দিয়ে নিচে নামবো, ডেট দিলাম, এখান থেকে ট্যাব দিয়ে এখানে ডানে আসবো। হুম, এখানে নেম টেম যাই থাকুক লিখলাম আমি, নেম অফ। এখন এটার উপরে এই যে ডট ডট, এটা কিভাবে করব? এটা খুবই সিম্পল, একটু আগে আমরা জিনিসটা দেখছি একটু অন্যরকম ভাবে। আচ্ছা, আমরা এখানে যাবো ইনসার্টে, সিম্পল, তারপর আসবো শেপে। শেপে এসে এই যে লম্বা টান আছে এখানে লাইন, এটা নিব, নিয়ে এখানে যেখান থেকে যেখানে দরকার আমরা আনুমানিক মাউসটা রাখবো, রেখে আমরা কিবোর্ড থেকে শিফট বাটনে চাপ দিয়ে ধরে রাখবো। ধরে তারপর মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরবো। মাউস আমি লেফট বাটন চাপ দিয়ে ধরলাম, ওইদিকে কিন্তু আমার শিফট বাটন চাপ দেওয়া আছে। এখন আমরা ডান দিকে টান দিব, টান দিয়ে যেটুকু দরকার এটুকু নিয়ে আমি প্রথম মাউস ছাড়বো, তারপরে কিবোর্ড থেকে শিফট ছেড়ে দিব। এখন কথা হতে পারে আমার এটা তো এখানে লম্বা আসে, আমার তো ডট ডট ছিল, হ্যাঁ, আমরা এই যে এখানে মাউস নিলে এটার উপরে এই চারটা এরোর মতো আসে, এখানে আসলে আমরা রাইট ক্লিক করব, মাউসে রাইট ক্লিক করলাম, ফরম্যাট শেপে যাব। ফরম্যাট শেপে আসলে এই যে এখানে লাইনে আসবো, হ্যাঁ, লাইনে আসলে আমরা একটু নিচের দিকে যদি আসি। আচ্ছা, লাইনটা চিকন মোটা করবো কিভাবে? এই যে এখানে উইথ আছে, হ্যাঁ,
এই উইথটা যদি আমরা বাড়াই ওই যে লাইনটা মোটা হবে কিন্তু। এটা আমরা স্ট্যান্ডার্ড একটা রাখবো, 1.5 পিটি বা 1 পিটি দিলেই হয়। এটা কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। কথার কথা, যে কালার আমাদের দরকার হয় এটা দিলাম, আমি লাল কালার দিলাম, এটা সাধারণত টেক্সটের সাথে মিলে আমরা দিব। তারপরে এই যে এখানে আছে ড্যাশ টাইপ, এখানে ক্লিক করবো আমরা, আমরা কি ধরনের চাচ্ছি এই লাইনটা এখান থেকে সিলেক্ট করে দিলে ওইরকম হয়ে যাবে। হুম, আমরা যেমন দিব তেমনই হয়ে যাবে। তো এই ছিল আমাদের এইখানকার অ্যাসাইনমেন্টের এই প্রথম টাস্ক। আমি প্রথম টাস্কটা একদম টোটালি ক্লিয়ার করলাম। সেকেন্ড একটা টাস্ক এখানে আছে। এই সেকেন্ড টাস্কে আমি সব কিছু আলোচনা করে ফেলছি। যেমন প্রথম, গতকাল, গত ক্লাসের এই যে সেকেন্ড অ্যাসাইনমেন্টে যে বুলেট পয়েন্ট গুলি কিভাবে দিতে আছে। আর এখানে আর কোনো সমস্যা নাই। এখন এখানে মনে হতে পারে স্কিলের ডান দিকে বাম দিকে কিভাবে লম্বা টান দিব। স্কিলটা এখান থেকে জাস্ট লিখে আমি এটা করে দেখাচ্ছি। SKIL, হ্যাঁ আমি এখানে লিখলাম। এটা সিলেক্ট করে জাস্ট আমি এখান থেকে অ্যালাইন সেন্টার দিব। মাঝে চলে আসছে না? এখন এই যে ইনসার্টে যে লাইন নিব, এই যে লাইন, এটা ধরে এখান থেকে যে মাউস শিফট বাটন ধরলাম, আর বাম দিকে মানে কিবোর্ডের শিফট বাটন ধরলাম, আর মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে টান দিয়ে এটা বড় করলাম। হয়ে গেল। এখন এটাকে আমরা সেম আর একটা বানাই দিয়ে দিয়ে দিব, হয়ে গেল না? আবার এটা অন্যভাবে এখানে কপিও করা যায়, কন্ট্রোল ধরে রেখে এই যে এখানে মাউস নিলে, এখন যদি কন্ট্রোল শিফট ধরে টান দিয়ে আমরা এখানে কপি হয়ে যাবে। তো যেটা সহজ হয় সেটা করলেই হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমি সবগুলো অ্যাসাইনমেন্টের ঝামেলা একদম ক্লিন করে দিলাম। আমাদের সময় একবারে কমে আসছে। তো আশা করি আর কোনো কোশ্চেন নাই। এগুলি কিভাবে সাবমিট করতে হবে এটা আমার এখানে সম্পূর্ণ বলা আছে, এখানে সবকিছু লেখা আছে। আর একটা কথা শুধু বলে দিই, গত ক্লাসে যারা দ্বিতীয় টাস্কটি ভালোভাবে করতে পারে নাই, তারা টোটাল টাস্কটা এখন আমি আজকে যেভাবে দেখালাম টোটালটা কমপ্লিট করে এই যে এখানে অ্যাসাইনমেন্ট লিঙ্ক 3-তে পেস্ট করবেন। হ্যাঁ, আমাদের আগে অ্যাসাইনমেন্ট লিঙ্ক 1-2 ছিল, নিচে একটা 3 ছিল, এটাতে পেস্ট করবেন। কিন্তু এটা আমি এই ক্লাসে বলে দিছি, এই জন্য এইভাবে কিন্তু পূর্বের ক্লাসের অ্যাসাইনমেন্ট এখানে অ্যাটাচ করা যাবে। কিন্তু আমার এই এরকম ইনস্ট্রাকশন না থাকলে কিন্তু পুরনো কোনো অ্যাসাইনমেন্ট যদি এখানে জমা দেওয়া হয় তাহলে কিন্তু টোটাল অ্যাসাইনমেন্টটা বাতিল হবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সময় মতো সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেওয়ার জন্য আহ, আহ, বলা হলো। আসসালামু আলাইকুম।